আরেকটা নতুন গজল বলি, তারপরে ইনশাআল্লাহ হাবিল কাবিল বলবো ইনশাআল্লাহ। শুনতে থাকুন, লিখছে দেখুন। সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কি আমত মারহাবা, দিলদার কি আমত মারহাবা, আকা কি আমত মারহাবা, হুজুর কি আমত মারহাবা, মারহাবা মারহাবা। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান। সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে, সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে। আবাদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে, লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে। খোদার পরে মোর নবীর শান উর্ধে রয়েছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়। আমার নবী এমন আল্লাহ এমন মার্তবা দিয়েছিলেন, যত নবী আল্লাহ পয়গম্বরকে বানালেন, আমার নবীকে দেখে আমার নবীর উম্মত হতে চাইলেন অন্যান্য নবীগণ সবাই, কিন্তু একমাত্র ঈসা নবী ছাড়া কারো দোয়া আল্লাহ কবুল করলো না। ঈসা নবীকে আল্লাহ চৌঠা আসমানে তুলে রেখেছেন, একটা সময় আসবে ঈসা আলাইহিস সালাম ধরণীতে আমার নবীর উম্মত হয়ে আসবে। আসার পরে যখন ইমাম মাহদী আসরের সময় নামাজ পড়াবে ওই মসজিদুল আকসাতে, ওই মসজিদুল আকসাতে উপর থেকে যখন আসবে আর নামবে, তখন ঈসা আলাইহিস সালামকে বলবে যে নামাজ পড়ান। তখন এই ঈসা নবী বলে, না আমি নামাজ পড়াতে আসিনি, আমি এই শেষ নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে এসেছি। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে। আজ
নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে। সরকার কি আমত মারহাবা, দিলদার কি আমত মারহাবা, হুজুর কি আমত মারহাবা, আকা কি আমত মারহাবা, মারহাবা মারহাবা। আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপ। ইনশাআল্লাহ শুনতে থাকুন ফরমাইশ। এই গজলটা 3টে পার্ট। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। প্রথম নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। তারপরে হলো হাবিল কাবিল প্রশ্ন করে। প্রথম নম্বরে কি ছিল একটু না বলে দিলে বুঝতে অসুবিধা হবে। প্রথম নম্বরে ছিল এটাই যে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠালেন। জান্নাতে বলে এ আদম হাওয়া তোমরা সব করবে, জান্নাতে একটা গন্ধম বলে ফল আছে, এই গন্ধমটা খাবে না। কিন্তু জান্নাতে গন্ধম খাওয়ার কারণে তানাদের জান্নাতে রাখলেন না, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিল। এই জান্নাতে যখন ঢুকলো গন্ধম খাওয়ার কারণে জান্নাতে যে পোশাকটা পরেছিল, এই যে পোশাক, এই পোশাকটা আল্লাহ ফারিস্তাদের বলে খুলে না, জান্নাতি পোশাকটা অটোমেটিক খুলে গেল। কিন্তু সেই দিন ওই জান্নাতের মধ্যে পিতা আদম মা হাওয়া সব গাছের কাছে যায়, মিনতি করে, আল্লাহ আমাকে এই সেই গাছের কাছে যায় যে গাছ আমাকে দুটো পাতা দাও, আমি আমার অঙ্গ ঢাকবো। কেন? জান্নাতি পোশাকটা তো খুলে গেল। কোনো গাছ পাতা দিতে চায়নি, কিন্তু একটা গাছ পাতা দিয়েছিল আদম আলাইহিস সালামকে 3টে পাতা, মা হাওয়াকে 5টা পাতা দিয়েছিল। তাই আমরা কাফনের কাপড়ে লাগাই 3 টুকরো 5 টুকরো। কিন্তু সেই গাছটা কি গাছ? সেই গাছটা হলো পেয়ারা গাছ। আমরা যে আঞ্জির বলি, কেউ পেয়ারা বলি, হ্যাঁ। কিন্তু এই জান্নাতে যখন ওই পোশাকটা গাছের পাতা পড়ে যখন দুনিয়ার মধ্যে আসলো, কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে। তানারা যখন আল্লাহর দরবারে শুকরিয়া জানায়, আল্লাহ বলেছিল নামাজ পড়ার কথা, পিতা আদম ভোরের বেলায় নামাজ পড়েছিল 2 রাকাত। আল্লাহ 4 রাকাত নামাজ পড়ার কথা বলেছিল। কিন্তু তারপরে তানাদের বাচ্চা হলো অনেকদিন পরে। কিন্তু কেমন বাচ্চা হলো? জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, 2টো করে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু কেন? কেন? অন্য সব তখন তো আর কোনো জুম্মান চাচার মেয়ে ছিল না যে আদম আলাইহিস সালামের সন্তানের সাথে হাবিল কাবিলের সঙ্গে বিয়ে দেবে। অন্য কেউ ছিল না, তো কার সঙ্গে বিয়ে দেবে? হাবিল কাবিলের তখন আল্লাহ জোড়া জোড়া বাচ্চা দিয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। আর আল্লাহ বলল তোমার সন্তানদের বিয়ে দাও। হাবিল কাবিল সুমাইয়া আকলিমা লিজা। তো ওই হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। আল্লাহ যখন হুকুম দিল, এবার বাকি রয়ে গেল কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো। কাবিল চিন্তা করছে আমার সুন্দরী বোন ওকে দেবো, ওর কালো মতো বোন আমি কেন নেবো? কেউ কালোকে বিয়ে করবে? সবাই চিন্তা করে আমি সুন্দরী নেবো। তো কাবিল যখন চিন্তা করলো যে আমি ওর সুন্দরী বোন, আমার সুন্দরী বোন ওকে দেবো না, আদম নবী আবার আল্লাহকে বলল আল্লাহ কি হবে? আল্লাহ সেদিন বলেছিল তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী পাবে। আমরা সবাই জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল না। ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছিল কুরবানি করার জন্য। উনি ছুরি চালালো কিভাবে? তিনি জানতেন যে হাবিল কাবিল প্রথম কুরবানি করেছিল, ইব্রাহিম নবী প্রথম না। তো এই হাবিল কাবিল যখন কুরবানি করলো, হাবিলের কুরবানি কবুল হলো, এটা তো আল্লাহর ইচ্ছা ছিল। কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিল চিন্তা করলো সেই আমি কালো মতো পাবো, কি হবে? খুন করে দিল। কাকে সে খবর খোঁড়া দেখলো, অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, দুধ পান করিয়েছো, লালন পালন করেছো, তবে বড় হয়েছি। কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? কে লালন পালন করেছে? কে দুধ পান করিয়েছে? কি উত্তর দেবে? তানাদের তো বাপ মা ছিল না। কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিল
কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তারপর পিতা আদম কি উত্তর দেয় তার তো বাপ মা ছিল না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দিন দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দিন তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তারপর আল্লাহ যখন আদম নবীকে বানাবে কি ঘটনা হয় একটু মন দিয়ে শোনো চারজন ফারিস্তা বড় ফারিস্তা যারা জানাদেরকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন হযরতে জিবরিল আমিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম হযরতে মিকাঈল আলাইহিস সালাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এই দুনিয়াতে আর হযরতে আজরাইল আলাইহিস সালাম চারজনকে আল্লাহ যে সম্মান বেশি দিয়েছিলেন এই চারজন ফারিস্তাকে ডেকে বলে তোমরা দুনিয়ার জমিনে যাও দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো আমি আদম বলে একটা নবীকে সৃষ্টি করব এই কথাটা শোনার পরে চারজন ফারিস্তা আমার আল্লাহকে বললেন যে আল্লাহ আমরা যে তোমার ইবাদত করছি এতে কি তুমি খুশি না আবার তুমি বলছো আদম বানাবে কেন তুমি তো একটা জিন জাত বানালে মানে আদম নবীকে আদম জাতকে বানানোর আগে আল্লাহ জিনেদের একটা দুনিয়া বানিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য সেই জিনেদের দুনিয়া জিনেরা আল্লাহর ইবাদত করলো না আল্লাহ বলল ওদের ধ্বংস করে দাও সবাইকে শেষ করে দিল তাওয়া করে দিল আবার আল্লাহকে ফারিস্তারা বলছে যে তুমি ওই জিন বানালে তোমার ইবাদত করলো না আবার তুমি বলছো আদম বানাবে এটা কেমন হবে না হবে কি করবে না করবে তোমার ইবাদত করবে কিনা তখন আল্লাহ সেদিন বলল আমি যা জানি তোমরা তা জানো না তোমরা তোমাদের কাজ করো তিনজন ফারিস্তা দুনিয়ার জমিনে এলো এসে মাটি নিয়ে যেতে পারলো না চতুর্থ নম্বরে একজন এসে মাটি নিয়ে গেল যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম আল্লাহ সেদিন তাকে জান কবজের দায়িত্ব দিল এই যখন মাটি নিয়ে গেল তারপর কি হয় ঘটনা শুরু আদম নবী এই যখন আদম নবীকে সৃষ্টি হয় এই সৃষ্টির রহস্য কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তারপর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটি দিয়ে আদম নবীর দেহটার সৃষ্টি করে রেখে দিল আবার তখন সৃষ্টি করার পরে আমার আল্লাহ আবার সব ফারিস্তাদের ডাকে যত ফারিস্তা আছে আমার ফারিস্তারা তোমরা এসো আমার আদমকে সিজদা করে নাও সবাই আল্লাহর হুকুমে সেদিন সিজদা করছিল মাথা ঝুঁকাচ্ছিল একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তার মনেতে এই অহংকারটা ছিল যে এই আজাজিল সিজদা কেন করলো না তাহলে আজাজিলটা কি
কে আসলে? আজাজিল ছিল সেই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল। সেই জিনেদের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল, সবাই ধ্বংস হলো। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব। এই আদমের থেকে আমি কি দামি, আল্লাহ কি জানে না? আল্লাহ এই যে অহংকারটা আজাজিলের ভিতরে ছিল, আল্লাহ এই অহংকারীকে পছন্দ করে না। আর সেই দিন আজাজিলকে আর আজাজিল রাখলো না, কি করে দিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। তারপর দেখুন আজাজিল কেন, আজাজিলের অহংকার এই আজাজিলকে তাহলে কি করে দিল শেষে শেষ কথায় কবির মনে ফারিয়াদ লিখছে, দেখুন দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মোর সাধেরই আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনুন এবার একটি ফরমাইশ মোতাবেক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাল। তোমরা একটা দুটো গাও বলে তারপরে যা ঠান্ডা সব থেকে, হ্যাঁ একটা বলে একটা বলে শেষ করে দেবো। এটা আচ্ছা দুটো উর্দু বলি, হ্যাঁ উর্দু বলি, একটা শহীদে কারবালা আর একটা উর্দু বলি, অনেক রকম মিক্স করে। বলো ধরো একটুখানি ইকোটা দাও, হালকা দেবে, তাহলে ঠিক হ্যালো, হ্যাঁ ঠিক আছে। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, आका की आमद मरहबा, दाता की आमद मरहबा, अरे प्यार से बोलो अरे ऊंचा बोलो, हाँ यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब
अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बे 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 क्या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानो हाथ में डाले हाँ चलो, हुब्ब नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ। ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बे 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 क्या रसूल अल्लाह। दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना, ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में। होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। শহীদ কারবালা ইমাম হুসেইন কে নিয়ে আমরা যে গজল দিয়ে অনুষ্ঠান শেষ করি, শেষ গজল পরিবেশন করে শোনাই। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। या शहीद करबला या शहीद करबला, 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 या शहीद करबला। आपका के लपे नाम जाती 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 जाली, आप सबका के इमाम जाती 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 जाली। आपका के लपे नाम आप सबका के इमाम। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीद करबला, या
शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला सर कटाया आपने याली 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 घर लुटाया आपने याली 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 सही कटाया आपने घर लुटाया आपने सही कटाया आपने घर लुटाया आपने करबला के गोद में करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला लिखा था तकदीर का याली 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 जख्मों का या तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों का या तीर का लिखा था तकदीर का जख्मों का या तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए लाशा आकर देखिए असगार और शबीर का शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला या हुसैन अस्सलाम अस्सलाम আমাদের গাওয়াতে বলাতে